اور جو جماعت کے ساتھ حقیقی وفا کا تعلق رکھتے ہوئے اپنے اندر ایک خاص جوش جماعت کی خاطر اپنی جان، مال، وقت اور عزت کو قربان کرنے کا پاتے ہیں، وہ اللہ تعالیٰ کے آگے جھکتے ہوئے اس جوش اور جذبے کو قائم رکھنے کے لیے خدا تعالیٰ سے استقامت چاہیں۔ আর যারা জামাতের প্রতি বিশেষ ভালোবাসা রাখেন, গভীর ভালোবাসা রাখেন, তারা এই জলসার কল্যাণে, জলসার সুবাদে নিজেদের এই যে নিষ্ঠা এবং আন্তরিকতা, জামাতের প্রতি এই যে ভালোবাসা, সেই ভালোবাসার ক্ষেত্রে আরও এগিয়ে যান, আরও উন্নতি করুন। ہمیشہ یاد رکھیں کہ شیطان کو یہ قطعاً پسند نہیں کہ انسان خدا تعالیٰ کے آگے جھکنے والا بن کر اللہ تعالیٰ کی جنتوں کا وارث بنے۔ সর্বদা স্মরণ রাখবেন যে শয়তান কখনো এটি পছন্দ করে না যে মানুষ খোদা তাআলার বান্দা হয়ে খোদার ইবাদত করে খোদা তাআলার সামনে ঝুকুক। এটি শয়তানের কখনো পছন্দ নয়। اس لیے وہ کمزوروں پر بھی اور مضبوط ایمان والوں پر بھی کسی نہ کسی ذریعے سے حملہ کرتا رہتا ہے۔ তাই সে দুর্বলদের উপরও আক্রমণ করে, আর যারা ইমানের দিক থেকে শক্তিশালী তাদের উপরও কোনো না কোনো দিক থেকে সে আক্রমণ করেই থাকে। بعض مرتبہ ایک مخلص ساری زندگی جماعت کے ساتھ ایک مضبوط تعلق رکھتا ہے، لیکن ایک وقت میں اپنی اولاد کی خواہشات کی وجہ سے کمزوری دکھا جاتا ہے۔ অনেক সময় এক মুখলেস এবং নিষ্ঠাবান আহমদী জামাতের সাথে গভীর নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক রাখে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে সন্তান সন্ততির কারণে সে দুর্বলতার শিকার হয়ে যায় اور جماعت سے دور چلا جاتا ہے۔ এবং জামাত থেকে সে দূরে সরে পড়ে। بس جہاں اپنا مضبوط تعلق جماعت سے قائم کریں، وہاں اپنی اولاد کی بھی اس رنگ میں تربیت کریں کہ کبھی ان کی نفسانی خواہشات انہیں جماعت سے دور لے جانے والی نہ بنیں۔ সুতরাং যেখানে জামাতের সাথে আপনাদের সম্পর্ক দৃঢ় রাখবেন, মজবুত রাখবেন, সেখানে নিজেদের সন্তান সন্ততিরও এমনভাবে তরবিয়ত করুন, এমনভাবে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন যেন তারা কোনোভাবে জামাত থেকে দূরে ছিটকে পড়তে না পারে। نیز ایک حقیقی مومن کا یہ بھی کام ہے کہ اپنے کمزور بھائیوں کو تخفیف کی نظر سے دیکھنے کے یا کسی قسم کے تکبر کا اظہار کرنے کے انہیں اپنے ساتھ لے کر چلیں۔ একজন প্রকৃত মোমেনের আরও একটি দায়িত্ব আছে, তা হলো নিজের ভাইকে কোনোভাবে ছোট, হেয় বা তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা নয়, বরং তাদেরকেও সাথে নিয়ে এগিয়ে যাওয়ার, সাথে নিয়ে পথ চলার চেষ্টা করতে হবে। اور دینی معاملات میں بھی ان کی تربیت کا خیال رکھیں۔ এবং ধর্মীয় বিষয়ে তাদের ধর্মীয় সুশিক্ষার প্রতিও আপনারা সজাগ থাকুন। اور بغیر کسی احساس بڑائی کے تربیت کریں۔ কোনো প্রকারের অহংকার এবং অহমিকাকে হৃদয়ে স্থান না দিয়ে তাদের তরবিয়ত করুন। فاستبقوا الخیرات کا بھی یہی مطلب ہے کہ جہاں نیکیوں میں خود بڑھ رہے ہوں وہاں اپنے کمزور ساتھیوں کو، نئے آنے والوں کو ہاتھ پکڑ کر اپنے ساتھ ان نیکیوں میں شامل کریں۔ ফাস্তাবিকুল খায়রাতেরও এটাই অর্থ, যেখানে নিজের তরবিয়ত করবেন সেখানে নিজের দুর্বল ভাইদের এবং নবাগতদের সাথে নিয়ে আপনারা সফর অব্যাহত রাখবেন। اگر آپ نیکیوں کے زینوں پر چڑھ رہے ہیں اور کمزور پیچھے رہ رہے ہیں تو رک کر ان کا ہاتھ پکڑ کر انہیں بھی اوپر لائیں۔ যদি আপনারা উন্নতির সিঁড়িতে উপরে আরোহণ করেন আর পিছনে দুর্বল থেকে যায়, তাহলে পিছনে তাকিয়ে দুর্বলদের হাত ধরুন এবং তাদেরকেও সাথে নিজের সাথে এগিয়ে নিয়ে যান। اور جب یہ حالت جماعت میں پیدا ہو جائے تو جماعت ایک بنیان مرصوص بن جاتی ہے، ایک مضبوط چٹان بن جاتی ہے، ایک مضبوط دیوار بن جاتی ہے، سیسا پلائی دیوار بن جاتی ہے۔ যদি অবস্থা এটি হয় তাহলে জামাত এক সীসাগলিত প্রাচীরের মতো হয়ে যায়, এক সুদৃঢ় মজবুত পাহাড়ের মতো হয়ে যায়, جس سے ٹکرا کر ہر مخالف خود اپنے آپ کو تباہ کر لیتا ہے۔ যার সাথে যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে প্রত্যেক এমন বিরোধী নিজেকেই ধ্বংস করে। بس اگر اس سوچ کے ساتھ آپ نے جماعتی نظام کو سمجھا ہے اور اس پر عمل کیا ہے اور کرنے کی کوشش کر رہے ہیں اور حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کی بیعت میں آ کر احمدیت
یعنی حقیقی اسلام کو اپنے اوپر لاگو کرنے کا عہد کیا ہے؟ যদি এই চিন্তা এবং এই প্রেরণা নিয়ে আপনারা হযরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত করেন আর আহমদিয়ত এবং প্রকৃত ইসলামকে মান্য করার এবং এর শিক্ষাকে শিরোধার্য করার অঙ্গীকার করে থাকেন, حضرت صلی اللہ علیہ وسلم کے صحابہ کے اسوہ کو اپنے سامنے رکھا ہے، মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শকে যদি আপনারা নিজের সামনে রাখেন, اگر آپ کے اس ارشاد کو سامنے رکھا ہے کہ مومن ایک جسم کی مانند ہے، اگر جسم کے ایک عضو کو تکلیف ہو تو پورے جسم کو تکلیف ہوتی ہے، যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ বা এই উক্তিকে সামনে রাখেন যে মোমেন এক দেহের মতো, একটি শরীরের মতো, যার একটি অঙ্গ যদি ব্যথিত হয় তাহলে পুরো শরীর ব্যথিত হয়ে ওঠে, تو یقیناً آپ ایسی جماعت بن جائیں گے جس کا کوئی مقابلہ نہیں کر سکتا۔ তাহলে নিশ্চিত হতে পারেন যে আপনারা এমন এক জামাতে রূপান্তরিত হবেন, পরিণত হবেন যার কেউ মোকাবেলা করতে পারবে না। دشمن لاکھ آپ کو تباہ کرنے کی کوشش کرے، وہ خود تباہ و برباد ہو جائے گا۔ শত্রু আপনাদের ধ্বংস করার শত চেষ্টা করুক, তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে। بنگلہ دیش کی جماعت کا ہر احمدی جانتا ہے اور یہ اچھی طرح جانتا ہے کہ مخالفین نے جماعت کو ختم کرنے کے لیے کیا کچھ نہیں کیا۔ বাংলাদেশের প্রত্যেক আহমদি জানে এবং খুব ভালোভাবে জানে যে বিরোধীরা এই জামাতকে ধ্বংস করার জন্য হেন কোনো কাজ নেই যা করেনি। کیا مخالفین اپنے اس عمل میں کامیاب ہو گئے؟ বিরোধীরা কি সফল হয়েছে এক্ষেত্রে؟ گزشتہ 20-25 سال سے تو مخالفت اپنے عروج پر پہنچی ہوئی ہے۔ গত 20-25 বছর ধরে বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছেছে, তুঙ্গে পৌঁছেছে জামাতের বিরোধিতা। اس عرصے میں دشمن نے کوئی دقیقہ نہیں چھوڑا کہ احمدیت کو ختم کرے۔ শত্রু এই যুগে আহমদিয়তকে নির্মূল করার কোনো চেষ্টা, এমন কোনো চেষ্টা নেই যা করেনি, কোনো সুযোগ তারা নষ্ট করেনি। جماعت کی املاک کو نقصان پہنچانے کی کوشش کی اور نقصان پہنچایا۔ জামাতের ধন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, ধন সম্পদ নষ্ট করেছে তারা, جانوں کو نقصان پہنچایا، প্রাণের ক্ষতি হয়েছে। لیکن اللہ تعالیٰ کے فضل سے جماعت احمدیہ اپنی تمام تر کمزوریوں کے باوجود ترقی کی منازل پر گامزن ہے اور ترقی کا قدم کبھی نہیں رکا۔ কিন্তু আল্লাহ তাআলার ফজলে জামাতে আহমদিয়া উন্নতির রাজপথে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং উন্নতির গতি কখনো স্থিমিত হয়নি। ہمیشہ یاد رکھیں کہ ہم دنیا داروں کی نظر میں کمزور ہیں، لیکن سب طاقتوں کے مالک خدا نے حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام سے یہ وعدہ فرمایا ہے کہ میں تیرے ساتھ اور تیرے پیاروں کے ساتھ ہوں۔ বাহ্যত আমরা দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে এই অঙ্গীকার করেছে, এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তোমার সাথে আছি এবং তোমার মান্যকারীদের সাথে আছি। بس جس کے ساتھ خدا تعالیٰ ہو اس کو دنیا والے کیا نقصان پہنچا سکتے ہیں؟ সুতরাং যাদের সাথে আল্লাহ আছেন তাদের কে ক্ষতি করতে পারে? بس اپنے خدا اپنے مولا کی آغوش میں آنے کی کوشش کریں۔ সুতরাং নিজেদের প্রভু আল্লাহ তাআলার কোলে আশ্রয় পাওয়ার চেষ্টা করুন।